আপনি বিশ্বাসই করবেন না, পৃথিবীতে আজও এমন একটি জায়গা আছে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন দ্বীপ, যেখানে পৌঁছানো যেন সময়ের উল্টো দিক দিয়ে হাঁটা। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলোর একটি, এতটাই দূরে যে এখানে কোনো বিমান নামতে পারে না, ক্রুজ জাহাজ আসতে পারে না, এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপটাকে ঠিকভাবে ধরা যায় না। অথচ এই দ্বীপে আজও বসবাস করছে প্রায় 50 জন মানুষ। এটাই পিটকেনান্ট আইল্যান্ড, অনন্তহীন নীল সমুদ্রের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক আগ্নেয়গিরি শিলা, সময়ের স্পর্শে প্রায় অপরিবর্তিত, রহস্যে ঘেরা, আর পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে প্রায় সম্পূর্ণ অজানা। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপে আদৌ যাওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, তবে সেটা কোনো সহজ ব্যাপার না। প্রথমে আপনাকে পৌঁছাতে হবে নিউজিল্যান্ডে অথবা তাহাতিতে। সেখান থেকে শুরু হয় আসল চ্যালেঞ্জ। একটি মালবাহী সরবরাহের জাহাজে উঠতে হবে, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাবে। চারপাশে কেবল বিশাল ঢেউ, মাঝে মাঝে হঠাৎ বড় ঝড়, আর দিগন্ত জোড়া শুধুই জল। কাছে কোনো উদ্ধারকারী নৌকা নেই, আশেপাশে দেখা যায় না কোনো ভূমি। মনে হতে থাকে সভ্যতা বুঝি বহু পেছনে ছেড়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে সেই নীল শূন্যতার বুক চিরে হঠাৎ জেগে ওঠে একটি সবুজ পাহাড়, খাড়া পাথরের দেয়াল, গাঢ় বনের আবরণ, আর এত স্বচ্ছ জল যে নৌকার তলা দিয়ে সমুদ্রের গভীরতা দেখা যায়। কাছে আসতেই মনে হয় পৃথিবী এই জায়গাটার কথা বোধহয় অনেক দিন ধরে ভুলেই বসেছে। এখানে কোনো বন্দর নেই, জেটি নেই, টুরিস্ট গাইড নেই। দ্বীপের বাসিন্দারা নিজেরাই ছোট ছোট ডিঙি নৌকায় করে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে তীরে নামিয়ে দিবে, আর মাটিতে পা রাখার সেই মুহূর্তেই একটা অনুভূতি হবে আপনি এখন আর আধুনিক পৃথিবীতে নেই। পিটকার্নের দ্বীপে বর্তমানে বাস করে 50 জন মানুষ। 50টি পরিবার নয়, 50টি মানুষ। এখানে সবাই সবার নাম জানে, সবার গল্প জানে, সবার অতীত জানে। এটা একটা সম্প্রদায় নয়, এটা একটা পরিবার। এই দ্বীপে নেই কোনো হাসপাতাল, নেই পুলিশ স্টেশন, নেই শপিং মল। আছে একটি মাত্র ছোট্ট স্কুল, একটি চার্চ, একটি পোস্ট অফিস, আর একটা ছোট্ট জেনারেল স্টোর, যেটি সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে। তাও যদি মালামাল শেষ না হয়ে যায়। তাহলে এই মানুষগুলো বেঁচে থাকে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে আত্মনির্ভরতার মধ্যেই। এখানকার প্রতিটি পরিবার নিজেই নিজের খাদ্য উৎপাদন করে। দ্বীপের উর্বর মাটিতে কলা, পেঁপে, ব্রেডফ্রুট, কচু, মিষ্টি আলু সবই সহজে জন্মায়। মুক্তভাবে ঘুরে বেড়ায় মুরগি, মেলে ডিম। প্রতি সন্ধ্যায় পুরুষেরা পাহাড়ের ধার বেয়ে সমুদ্রে নামছে মাছ ধরতে। টুনা আর ওয়াহু, এই দুটি তাদের প্রধান প্রোটিনের উৎস। তবে সবচেয়ে বড় সমস্যা হলো পানির। দ্বীপে কোনো নদী নেই, কোনো প্রাকৃতিক মিষ্টি পানির উৎস নেই। বৃষ্টির পানি ধরে রাখা হয় বড় বড় ট্যাঙ্কে। খরা পড়লে স্নান করাও কঠিন হয়ে পড়ে। প্রতিটি ফোঁটা পানি যেন এখানে অনেক মূল্যবান। বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ডিজেল জেনারেটর থেকে। কোনো যন্ত্র নষ্ট হলে বাইরে থেকে সাহায্য আসার কোনো সুযোগ নেই। দ্বীপের মানুষেরা নিজেরাই সব ঠিক করেন। পুরনো লোহার টুকরা বাদ দেওয়া যন্ত্রাংশ দিয়ে আবার পুনরায় বানিয়ে ফেলা হয়। এখানে কোনো কিছুই ফেলনা না, সবকিছুই মেরামত হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একেবারে অকেজ হয়ে পড়ে। এই দ্বীপের প্রত্যেক মানুষকে একসঙ্গে অনেক ভূমিকা পালন করতে হয়। পরের দিন ইলেকট্রিশিয়ান, তারপরের দিন রাঁধুনি বা নার্স। পিটকেনানে বেঁচে থাকা মানে একটা লড়াই। এটা পুরোপুরি একটা সম্মিলিত মানবিক চেষ্টা। এখানে কোনো মোবাইল টাওয়ার নেই, কোনো সেলুলার সার্ভিস নেই। আছে শুধু একটি ধীরগতি, ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ। খারাপ আবহাওয়ায় সেটাও বন্ধ হয়ে যায়। একটা ইমেল পাঠাতেও কখনো কখনো মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হয়। ভিডিও কল, সেটার প্রায় বিলাসিতা পর্যায়ে। বাইরের দুনিয়ার সঙ্গে সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগ এখনো রেডিও আর পোস্ট অফিসের মাধ্যমে। কয়েক মাস পর পর একটি সরবরাহ জাহাজ আসে, তাতে করে আসে চিঠি, খাবার, ওষুধ, জ্বালানি। বিদেশ থেকে কেউ পার্সেল পাঠালে সেটা পৌঁছাতে কখনো কখনো মাসের বেশি সময় লেগে যায়। আর কোনো কারণে সরবরাহ জাহাজ না এলে, ঝড়, যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে পুরো দ্বীপ যেন থমকে যায়। তখন সবার চোখ থাকে দিগন্তের দিকে, কখন আসবে সেই জাহাজ। তবুও এই বিচ্ছিন্নতার মাঝেও এখানকার মানুষ অসম্ভব রকমের একতাবদ্ধ, উদ্ভাবনী আর নিজেদের একটি ছোট্ট দ্বীপের প্রতি অন্তর থেকে গর্বিত। কিন্তু আসল রহস্য হলো, এই দ্বীপে মানুষ এলো কিভাবে? সেই গল্পটা পৃথিবীর যে কোনো উপন্যাসের চেয়েও নাটকীয়। সাল 1789, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS বাউন্ডারি তখন প্রশান্ত মহাসাগরে। দীর্ঘ সমুদ্রযাত্রা, কঠোর শাসন, অমানবিক পরিবেশ, এইসব মিলিয়ে নাবিকদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। একদিন সেই ক্ষোভের বিস্ফোরণ হয়। ফ্লেচার ক্রিস্টিয়ানের নেতৃত্বে একদল নাবিক বিদ্রোহ করে ক্যাপ্টেন উইলিয়ামস ব্রাউনের বিরুদ্ধে। ইতিহাসে এটি পরিচিত মিউটিনি অন দ্য বাউন্ডারি নামে। বিদ্রোহীরা ক্যাপ্টেনকে একটি ছোট্ট নৌকায় ভাসিয়ে দেয়, জাহাজের দখল নেয় নিজেরা।
কিন্তু তারা জানতো না ব্রিটিশ নৌবাহিনী তাদের ছাড়বে না। তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেখানে কেউ যায় না। মানচিত্রেও এর অস্তিত্ব ধোঁয়াশায় ঢাকা। আর তারা খুঁজে পেয়ে যায় পিটকেনকে। সেই সময়কার মানচিত্রে দ্বীপটির অবস্থান ভুলভাবে চিহ্নিত ছিল, ফলে খুঁজে পাওয়া ছিল আর কঠিন। বিদ্রোহীরা কয়েকজন পলিনেশীয় নারী পুরুষকে সঙ্গে নিয়ে এই দ্বীপে নামে, আর তারপর তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। জাহাজটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ফেরার পথ বন্ধ, দূর থেকে চোখে পড়ার সম্ভাবনাও নেই। এই খাড়া পাহাড়ের বুকেই জন্ম নেয় একটি নতুন গোপন পৃথিবীর। কিন্তু শুরুটা ছিল ভয়াবহ। ইউরোপীয় বিদ্রোহী আর পলিনেশীয় মানুষদের সংঘর্ষ, ক্ষমতাদ্বন্দ্ব, সম্পদের অভাব আর একাকিত্বের যন্ত্রণা, সব মিলিয়ে প্রথম কয়েক বছর ছিল অস্থির, রক্তাক্ত। তবুও ধীরে ধীরে গড়ে ওঠে একটি সমাজ, পরিবার হলো, সন্তান জন্মালো, দুইটি সংস্কৃতির রক্ত মিলে গেল একটি অন্যটির পরিচয়ে। আজ পিটকেনের প্রতিটি মানুষ সেই প্রথম বিদ্রোহী নাবিক আর পলিনেশীয় পূর্বপুরুষদের উত্তরসূরি। ক্রিশ্চিয়ান, ইয়াং, ব্রাউন, এই পদবীগুলো আজও দেখা যায় প্রতিটি কবরস্থানে, প্রতিটি ঘরের দরজায়। পিটকেনের রহস্য কেবল ইতিহাসে সীমাবদ্ধ নয়। দ্বীপের খাড়া পাহাড় আর গুহার দেয়ালে আজও খোদাই করা আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন, অদ্ভুত প্রকৃতি, আঁকিঝুঁকি, যাদের অর্থ এখনো পুরোপুরি বোঝা যায়নি। প্রত্নতাত্ত্বিকবিদদের ধারণা এই চিহ্নগুলো বয়স বর্তমানে সমাজের চেয়েও কয়েক শতাব্দীর বেশি, অর্থাৎ বিদ্রোহী নাবিকদের আগেও এখানে এসেছিল মানুষ। কিছু গুহা আজও অনাবিষ্কৃত, কোনোটি বিপজ্জনক, কোনোটি অতল গভীর, আর কোনোটি এতটাই রহস্যময় যে নামার সাহস কেউ করেনি। দ্বীপবাসীর আজও গল্প বলে, নিঃশব্দ রাতে সমুদ্রের উপরে দেখা যায় অদ্ভুত আলো, পাহাড় থেকে ভেসে আসে প্রতিধ্বনি যখন আশেপাশে কেউ নেই, শান্ত সমুদ্র থেকে হঠাৎ উঠে আসে বিশাল ঢেউ। এই কিংবদন্তিগুলো 200 বছরের বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম ফিস ফিস করে বয়ে চলেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন একটাই, পিটকেন কতদিন টিকবে? জনসংখ্যা ক্রমেই কমছে, তরুণরা পড়াশোনা বা কাজের জন্য নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, অনেকেই আর ফিরে আসে না। নতুন মানুষদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষ বিনামূল্যে জমি আর শান্তির জীবনের প্রস্তাব দিয়ে যাচ্ছে, কিন্তু এই গভীর একাকিত্বেও বেশিরভাগ মানুষকেই পিছিয়ে দেয়। নতুন প্রজন্ম না এলে একদিন হয়তো পিটকেন হয়ে যাবে একটি পরিত্যক্ত দ্বীপ, ভাঙা ঘর, নীরব বন আর বাতাস আর সমুদ্রের শব্দ। তবু এই মুহূর্তে যারা আছে তারা প্রতিদিন জেগে ওঠে সমুদ্রের গর্জনে, হাঁটেন সেই পুরনো পাহাড় কাটা পাথর ধরে যা তাদের পূর্বপুরুষরা বানিয়েছিলেন, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা জ্ঞান তুলে দেয় পরের হাতে। পিটকেন শুধু একটি দ্বীপ নয়, এটা একটা গোপন পৃথিবী, মানব ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, বিদ্রোহ, রহস্য, একাকিত্ব আর অদম্য মানুষের গল্প করা এক সমাজ। আর আজ আপনিও এই দ্বীপের ভিতরে এক ঝলক ঢুকে পড়লেন। এখন আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি কি এমন একাকিত্বের বিচ্ছিন্ন জীবনে থাকতে পারতেন, নাকি এই নিঃসঙ্গতাই আপনার কাছে সবচেয়ে বড় ভয়ের? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের অজানা পৃথিবীর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।